আল আমিন, সোহাগ গাজী থেকে শুরু হয়ে তাসকিন আরাফাত সানি পর্যন্ত গড়িয়েছে সন্দেহের তীর। মাঝে অনূর্ধ্ব ১৯ দলের সানজিদ শাহও ভুগেছেন, তাই সন্দেহজনক কিছু ধরা পড়ার সাথে সাথে শুধরানোর কাজ শুরু করতে হবে বোলিং অ্যাকশন নিয়ে, এমনটাই মত দেশের অভিজ্ঞ আম্পায়ার এনামুল হক মনির। যাদের সম্ভাবনা আছে আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার, তাদের জন্য প্রয়োজন হলে বিদেশি প্রযুক্তির সাহায্য নেওয়া উচিত বলে মনে করেন সাবেক স্পিনার। সন্দেহজনক বোলিং অ্যাকশন, পুরো ইস্যুটাই বাংলাদেশ ক্রিকেট ও এর ভক্তদের জন্য বেশ অস্বস্তিকর। বেশ কয়েক বছর ধরে এই সন্দেহের তীরে বিদ্ধ হয়েছেন দেশের উপরের সারির বেশ কয়েকজন বোলার। একই টেস্টে শতক ও ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়া সোহাগ গাজী ও ডেথ ওভার স্পেশালিস্ট আল আমিনরা সে ধাক্কা সামনে নিয়ে ফিরেছেন মূলধারার ক্রিকেটে। এখন সংগ্রামের মঞ্চে তাসকিন ও আরাফাত সানি। দেশের সাবেক স্পিনার এনামুল হক মনির মতে তাসকিনের ফিরে আসার লড়াই খুব বেশি দীর্ঘ হবে না। ওকে নিয়ে যখন প্রশ্ন উঠছে, আমার মনে হয় ও নিজেই সচেতন হয়ে যাবে এবং হয়ে গেছে, এবং তার কোচও কাজ করতেছে। তা আমার মনে হয় আরেকটু বেশি দূর নাই যে ওর পুরোপুরি পূর্ণাঙ্গ শুধরে আসতে। আমার মনে হয় হি ক্যান সার্ভাইভ দ্যাট। কিন্তু বারবার কেন দেশের বোলাররা ঘুরে ফিরে এমন সন্দেহের তীরে বিদ্ধ হন, সে বিষয়ে এই অভিজ্ঞ আম্পায়ার মত দিলেন একদম গোড়া থেকেই শোধরাতে হবে এই বোলারদের, যাতে আন্তর্জাতিক মঞ্চে গিয়ে ভুগতে না হয়। ছেলেটা সাসপেক্ট, তার ১৫ ডিগ্রি উপরে আছে বলেই সাসপেক্ট। সো এখন কাজ হচ্ছে শুধু ওই একটা জায়গায় কীভাবে ১৫ ডিগ্রি থেকে বেরোয় সে ১৫ ডিগ্রি কমে বলটা করতে পারে, ওই জায়গাটায় কনসেন্ট্রেট করতে হবে। তার বোলিং অ্যাকশন ও তার কি ফিট মুভমেন্ট, নাকি তার বডি সাইড অন, নাকি ওপেন চার্জ বোলিং করে, এই জিনিসগুলির উপরে গুরুত্ব দিতে হয়। ঘরোয়া মঞ্চে প্রায় প্রতি দল বা ক্লাবে আছেন সন্দেহজনক বা ত্রুটিপূর্ণ অ্যাকশনের বোলার। তাদের ভবিষ্যৎ যোগ্যতা বিচার করে পদক্ষেপ নেয়ার মত এনামুল হক মনির, যাতে ভুল জায়গায় বিনিয়োগ না হয়। কাদেরকে দিয়ে বেশি সম্ভাবনা আছে বাংলাদেশে সার্ভিস দেওয়ার মতো সম্ভাবনা মধ্যে, লাইক তাসকিনের ব্যাপারে কাজ করতেছে, আরাফাত সানির কাজ করতেছে, এই টাইপের কোনো বোলারকে যদি উদীয়মান বোলার মনে হয় যে যাদেরকে দিয়ে বাংলাদেশে ক্রিকেটকে সার্ভ করা যাবে, তাদের পিছনে পয়সা ব্যয় করুক, আই ডোন্ট মাইন্ড। বড় মঞ্চে তাসকিন আরাফাত সানির মতো যাতে কেউ ফিরে না আসে, সেজন্যই সূক্ষ্মাতি সূক্ষ্ম ত্রুটি ধরে তা ছেটে ফেলার উপদেশ দিয়েছেন এই অভিজ্ঞ মুখ। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। ইনজুরি ছাড়া ১০ বছর অন্তত নির্বিঘ্নে জাতীয় দলে খেলতে চান, এতটুকুই প্রত্যাশা দেশের উইকেট শিকারী পেসার আল আমিন হোসেনের। দুর্দান্ত এক প্রিমিয়ার লিগ শেষে তৃপ্তির ঢেকুর তুললেন ঝিনাইদহের এই স্পিড স্টার। তবে তার আকুতি বেশি বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলুক টাইগাররা, আর তাতে করে দেশের ক্রিকেটাররাও থাকবে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট চর্চায়। বল ও ব্যাটে আন্তর্জাতিক রেকর্ডগুলো থাকবে হাতের নাগালে। লাইফে তো আপনার ডাউন্স থাকবে, তো আসলে আপনি সবসময় যদি ডাউন্স নিয়ে চিন্তা করেন বা আপনার খারাপ সময়টা নিয়ে চিন্তা করেন, সবসময় চিন্তা করা উচিত বা আমি করি কিভাবে ভালো সময়টা আসা যায়। বারবার ফিরে আসার মোক্ষম উদাহরণ আল আমিন হোসেন। বোলিং অ্যাকশন বলুন কিংবা আচরণ নিয়ে প্রশ্ন, সব বাধা ডিঙিয়ে তিনি দাপিয়ে বেড়ান দেশের ক্রিকেটে। নভেম্বরে কাটিয়েছেন এক দুর্দান্ত বিপিএল, আর ঢাকা প্রিমিয়ার লিগেও এবারে ১৬ ম্যাচে নিয়েছেন ২৫টি উইকেট। ঘরোয়া ক্রিকেটে ভালো করায় নিজের তৃপ্তির কথা জানালেন ঝিনাইদহের এই পেসার। প্রিমিয়ার লিগ একটা বড় মঞ্চ, এখানে আল্লাহর রহমতে ভালোই গেছে, কারণ ১৬ ম্যাচ ২৫ উইকেট, তো আরও ৫-৭টা উইকেট পাইলে হয়তো আরও স্যাটিসফ্যাকশন হইতো। আল্লাহর রহমতে ভালো গেছে আর কি, কারণ ইনজুরি ছিল না, সবকিছু মিলাই ভালো শেষ করতে পারতেছি। শুরু থেকেই আল আমিনের খেতাব ডেথ ওভার স্পেশালিস্ট। টেস্টে এখনো তেমন কিছু করতে না পারলেও ১৪ ওয়ানডেতে নিয়েছেন ২১টি উইকেট, আর ২৫টি টি-২০তে তার উইকেট সংখ্যা ৩৯। আল আমিন জানালেন দলের প্রয়োজনে যে কোনো দায়িত্ব পালন করতে প্রস্তুত তিনি। আসলে টিমের প্রয়োজনে সবসময় শেষে বলেন বা মাঝখানে বলেন, প্রথমে বলেন, সবসময় চেষ্টা থাকে যে উইকেট বের করে দেওয়ার। তো আমি সবসময় সব জায়গাতেই বোলিং করতে পছন্দ করি। আসলে উইকেট লাখের ব্যাপার, কারণ আমি সবসময় চেষ্টা করি আর কি ভালো জায়গায় ভালোভাবে বলটা কন্টেইন করার, যেখানে রান টান যেতে না। আল আমিন শেষ ওয়ানডে খেলেছেন নভেম্বর ২০১৫-তে, বাংলাদেশও তাই। আল আমিনের মতে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করার মন্ত্রই হচ্ছে নিয়মিত ক্রিকেট খেলা, তাই তার চাওয়া জাতীয় দলের জার্সি গায়ে অন্তত ১০ বছর ইনজুরিবিহীন পারফর্ম করা। আরও ১০ বছর আর কি ভালোভাবে ক্রিকেট খেলা, ভালো লেভেলে ক্রিকেট খেলা, কারণ দিন শেষে আপনি যদি ভালোভাবে বা ভালো জায়গায় বোলিং করেন বা কন্টেন্ট করেন সব জায়গায়, উইকেট নর্মালি আপনি পাবেন। তো সেক্ষেত্রে আমারও টার্গেট সামনের 10টা বছর ভালোভাবে ক্রিকেট খেলার, ইনজুরি লেস বা ফিট হয়ে। উইকেট নেয়াই তার ধ্যান জ্ঞান, কিন্তু কেরিয়ার শেষে কত উইকেট নিতে চান সে প্রশ্নের জবাবে তিনি জানান তেমন কোনো লক্ষ্য নেই তার, শুধু চেষ্টা থাকবে জাতীয় দলের হয়ে নিয়মিত পারফর্ম করার। কিভাবে ভালো করা যায়। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও যা থাকছে।